ব্যালটে বিএনপির দুর্বৃত্তায়নের জবাব দিতে শেখ হাসিনার আহ্বান, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ গুরুত্বপূর্ণ। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন, প্রয়োজনে দুর্গম এলাকায় হেলিকপ্টার সহায়তা। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থী সমর্থকরা, সভা, উঠান বৈঠক, গণসংযোগে ভোট উৎসবে মেতেছে সারা দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে বিএনপি জামায়াতের দুর্বৃত্তায়নের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচনে কোনো সংঘাত চায় না আওয়ামী লীগ। ভোটাররা যাকে খুশি ভোট দেবেন, ভোটটাই অনেক জরুরি। মানিক শিকদারের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। বুধবার সকালে ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্যদের বহনকারী যানবাহন বের হতে শুরু করে। দেশের ৬২ জেলায় সেনা সদস্যরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর সদস্যরা। ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সীমান্তবর্তী ৪৭ উপজেলায় বিজিবির সঙ্গে সমন্বয় করে এবং উপকূলীয় ৪ উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা নিজ নিজ এলাকায় করছেন জনসভা, পথসভা, উঠান বৈঠক, সভা, সেমিনার সহ বিভিন্ন গণসমাবেশ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ময়মনসিংহ ৩ গৌরীপুরে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। এ সময় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নড়াইল ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিয়েছেন, মধুমতি সেতু করে দিয়েছেন। ঠাকুরগাঁও ২ বালিয়াডাঙ্গি হরিপুর আসনের নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম। এই আসনটিতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা এলাকায় জনসভা, পথসভা, উঠান বৈঠক, সভা, সেমিনার সহ বিভিন্ন গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ব্রিজ আছে, কালভার্ট রয়েছে। নাটোর ৩ সিংড়া আসনের নৌকা প্রতীকের প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শহরের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। রাজশাহী ৪ আসনের গণিপুর ইউনিয়নে কাচি প্রতীকের পক্ষে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৩ বারের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। রাজশাহী সদর আসনের বিনোদপুর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালান ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। কুষ্টিয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরফিন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। রত্না জামান, ২১ টেলিভিশন। দর্শক, শুরুতেই জানাচ্ছিলাম ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে বিএনপি জামায়াতের দুর্বৃত্তায়নের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইংরেজি নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা জানাই। রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা ও সন্দ্বীপ উপজেলার নেতাকর্মীদের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ। অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে, যার যার নিজের ইচ্ছা মতো ভোট দেবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না। কোনো রকম সংঘাত আমি চাই না। আমি চাই যে নির্বাচনে সত্যিকারভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিএনপি ক্ষমতায় এলেই দুর্নীতি করে,
উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোটের মাধ্যমে বিএনপির অগ্নিসন্ত্রাসের জবাব দেবে জনগণ। রেল লাইনের ফিশ প্লেট খুলে ধুয়ে বগি ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা ফাঁদ পাতে তারা। বাসে যাত্রী থাকে, সেখানে আগুন দেয়। চিফ জাস্টিসের বাড়ি, সেখানে হামলা করেছে, জাজের কোয়ার্টারে হামলা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মেরেছে আপনারা তা দেখেছেন। এই ধরনের জঘন্য কর্মকাণ্ড তারা ঘটেছে। এদের এই দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই। 15 বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে বাংলাদেশে করা হয়েছে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা 96 সাল থেকে যেটা শুরু করেছে সেটাকে আরও আমরা প্রসারিত করেছি। প্রতি জেলায়, বড় বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় করে দেওয়া, প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত আমরা ভোকেশনাল ট্রেনিং এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আমরা সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করব ঘোষণা করেছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ভোট সহিংসতা মুক্ত রাখার পাশাপাশি নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। কুমিল্লার 11টি আসনের বেশিরভাগেই আওয়ামী লীগ প্রার্থীদের সাথে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন আকমা বাহাউদ্দিন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ আরও বেশ কয়েকজন। তবে অনেকটাই স্বস্তিতে আছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ও এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। শান্তিপূর্ণ ও উৎসবের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। গোমতীপাড়ের জেলা কুমিল্লা গত 1.5 দশকে উন্নয়ন অগ্রযাত্রায় এখন উন্নত এক জনপদ। যোগাযোগ সহ সব ক্ষেত্রেই এগিয়েছে জেলাটি, তাই তো শিল্প বাণিজ্যে অনেকটাই অগ্রসর কুমিল্লা। নতুন নতুন অবকাঠামো তো আছেই, গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা। তাই তো ভোটের মাঠে জেলার উন্নয়নই মূল ইস্যু হয়ে এসেছে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার ভোটের মাঠ এখন জমজমাট। প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনতে ঘুরছেন হাট বাজার, এমনকি বাড়ি বাড়ি। পরিবেশ ঠিক থাকলে কেন্দ্রে যেতে চান ভোটাররা। নিরপেক্ষ নির্বাচন হবে, সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে এনে যারা আমাদেরকে সেবা দিতে পারবে আমরা তাদেরকেই চাই। আমরা চাই ফেয়ার ইলেকশন। জেলায় আসন সংখ্যা 11টি। এর মধ্যে কুমিল্লা 1 আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সামনে শক্তিশালী কোনো প্রার্থী নেই। তবে 2 এমপি সেলিমা আহমদ মেরিকে চ্যালেঞ্জে ফেলেছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ। 3 ইউসুফ আবদুল্লাহ হারুন অনেকটাই নির্ভর। 4 নৌকার প্রার্থী বর্তমান এমপি রাজি মোহাম্মদ ফখরুলের সাথে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের। কুমিল্লা 5 নৌকার প্রার্থী বর্তমান এমপি হাশেম খানের বিপক্ষে নেমেছেন জেলা আওয়ামী লীগেরই 3 নেতা। কুমিল্লা 7 খুব একটা স্বস্তিতে নেই নৌকার প্রার্থী ডাক্তার প্রাণগোপাল দত্ত। যোগ্যতার বিচারে যদি বিবেচনা করা হয় আমি জয়ী হব, এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাদের যে অতীতে যে কি কাজ করেছি তা বিশ্বাস বিশ্লেষণ করলে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করবে। আমার শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ বুড়িচং বামনপাড়ার মানুষ সচেতন। 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না। কিছু প্রার্থী আছে একটা ইউনিয়নে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে দিচ্ছে। তবে লড়াই জমেছে কুমিল্লা 6-এ। নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এটা 14 সালে বর্ষে দেখছি একই সমস্যা আবার আরও রয়েছিল। আজকেও নতুন সমস্যা হতে পারে, বাট এগুলো কোনো সমস্যাই না। কুমিল্লার মানুষের বিজয় হবে। বিভক্তি কেন হবে? এটা বিভক্তির কোনো বিষয় না, এটা জাস্ট প্রতিযোগিতা একটা। আমিও আওয়ামী লীগের। কুমিল্লা 11 আসনে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে চ্যালেঞ্জ ছুড়েছেন 14 গ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী 11 জনকে মনোনয়ন দিয়েছেন, আমি সহ। তিনি যা চিন্তা করে দিয়েছেন, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন।
আশা করি সকল আসনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মানুষ যদি প্রশাসনিক এবং প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের যে আশ্বাস, এই আশ্বাসের ভিত্তিতে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যেতে চায়। তবে কুমিল্লা 8-এ আবু জাফর শামীম, 9-এ এলজিআরডি তাজুল ইসলাম এবং 10-এ অর্থমন্ত্রী আহম ও মুস্তাফা কামাল অনেকটাই নির্ভর। তো সবাই স্বাধীনভাবে বিজয়ী হওয়ার জন্য তারা তাদের প্রচারণা চালাচ্ছে এবং আমরা এটাতে তাদেরকে উৎসাহিত করি। 7 জানুয়ারি শান্তিপূর্ণ ভোটে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাতে চান জেলার ভোটাররা। মানিক শিকদার, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 15 ফেব্রুয়ারির মতো নির্বাচন চায় না ইসি, ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে নারায়ণগঞ্জ জুড়ে উৎসবের আমেজ। দলীয় প্রধানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনিক পর্যায়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর শেষ প্রচার সভা। রবিউল ইসলামের ছবিতে নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 10 বছর পর নারায়ণগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সভামঞ্চ সহ জেলায় চলছে সাজ সব। নেতাকর্মীদের মধ্যে বইছে খুশির জোয়ার। বৃহস্পতিবার দুপুর 2টায় ইসদাইর AKM শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে শুধু জেলার রাজনৈতিক নয়, নারায়ণগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে নতুন কোনো আহ্বান থাকবে প্রত্যাশা সকলের। নারায়ণগঞ্জকে যে কতদূর ভালোবাসে তাই এটি প্রমাণ। জননেত্রী শেখ হাসিনা আমাদের এখানে আসতেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, এটা আমরা যেমন উল্লসিত, সাধারণ মানুষ উল্লসিত। দলীয় সভাপতির আগমনে জেলার আওয়ামী লীগের প্রতিটি স্তরে নতুন করে উৎসাহের সৃষ্টি হবে, যেটি আগামী দিনে দলীয় কার্যক্রমে সহায় হবে বললেন নেতাকর্মীরা। মায়ের কাছে সন্তান কোনো সময় চায় না, আমরা আবদার করতে পারি। হ্যাঁ, উনি আমরা চাওয়ার আগে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, আমাদের এই রাস্তা 90% দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা চাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আফটার দ্য ইলেকশন উনি নারায়ণগঞ্জের জন্য, বিশেষ করে আমার এলাকা এবং 4-5 এটার জন্য আমরা প্রত্যাশা নামে সংগঠন করছি। 1000 করে লোক ঠিক করছি, আমরা ভালো মানুষের সংগঠন করবো আমরা একটা। এই সময়ে এত কঠিন শিডিউলের মধ্যেও নারায়ণগঞ্জে আসছেন উনি, বরঞ্চ আমাদের নারায়ণগঞ্জবাসীকে উনি সম্মানিত করেছেন। আমাদের দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর নারায়ণগঞ্জ শেখ হাসিনা ওতপ্রোতভাবে জড়িত। এই নারায়ণগঞ্জে কিন্তু আওয়ামী লীগের জন্ম। উনি বাইতুল আমানে এসেছেন, পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে গিয়েছেন, এগুলি তার আত্মজমিতে লেখা আছে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নিশ্চিত নিরাপত্তার জন্য জনসমাবেশ স্থল সহ গমনাগমনের যে রুটটি সেটা সহ সব দিক থেকে আমরা সর্বোচ্চ ফোর্স মোতায়েন করে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রত্না জামান, 21 টেলিভিশন। 96-এর 15 ফেব্রুয়ারির মতো বর্তমান কমিশন কোনো অগ্রহণযোগ্য নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ইসি রাশিদা সুলতানা। তিনি বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বকে অবাধ সুষ্ঠু ভোট আয়োজন দেখাতে চায় কমিশন। কেউ অসাংবিধানিকভাবে ভোট প্রতিহত করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 4 দিন আগে সারা দেশে মোতায়েন করা হলো সশস্ত্র বাহিনী। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। জানান, উৎসব মুখর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে তেমন সুষ্ঠু পরিবেশ তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই সেনা মোতায়েন সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে ইসি। আমরা কিন্তু প্রস্তুতিমূলক সভাও করতে গিয়েছি। নির্বাচন যাতে কোনোভাবে স্থগিত কিংবা পুনরায় নির্বাচন না করতে হয়, কমিশনের সেদিকে নজর রয়েছে উল্লেখ করে রাশিদা সুলতানা বলেন, দেশকে সংকটের মধ্যে ফেলে দেয় এমন কোনো নির্বাচন করতে চায় না ইসি। বলেন, আন্তর্জাতিক কোনো চাপ নয়, কমিশন চায় একটা অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে। আমরা চাই যে একটা ইলেকশন হবে, সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে। কারণ যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায়, দেশ কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে চলে যায়। কিন্তু আমরা বিগত দিন থেকে আমরা একটা
আমাদের একটা অ্যাসেসমেন্ট যে ইলেকশনটাকে কোনোভাবেই হয়ে যাওয়া ইলেকশনটাকে এটাকে কোনোভাবে যেন আবার পোস্টপন না হয়ে যায়, এমন একটা ফেয়ার ইলেকশন যেন হয় যাতে সর্বমহলে স্বীকৃত হয়। ভোট প্রতিহত করা অসাংবিধানিক কাজ মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের কাজ কেউ করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ভোটকে প্রতিহত করা কিন্তু আসলে অসাংবিধানিক কাজ। ভোটকে কখনো প্রতিহত করা যাবে না, কোনো নাশকতামূলক ভোটকে কেন্দ্র করেও কাজ করা যাবে না, সেটা আপনারা সবাই জানেন। যদি এই ধরনের কোনো কাজ তারা করেন, আমরা সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশ দিয়েছি, তারা প্রস্তুত আছে, প্রচলিত আইনে যেভাবে করতে হবে সেভাবে তারা করবেন। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থিতা বাতিল কিংবা ভোট কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইসি। ভোটের দিনেও যদি কেউ অনিয়ম করে, সত্যি কথা, যদি কেন্দ্রে আমাদের কাছে প্রমাণ আসে, অবশ্যই আমরা ভোট বাতিল করে দেবো, ভোট বন্ধ করে দেবো। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। যশোর থেকে প্রতিনিধি শিকদার খালিদ জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। যশোরের 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 32 জন প্রার্থী, এর মধ্যে 8 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর মধ্যে চরম প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। যশোরের নির্বাচনের শেষ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিশেষভাবে চোখে পড়ছে। তারা প্রতিটি কেন্দ্রকে ভোটারদের যাওয়ার জন্য যোগ্য করে তোলার যেমন চেষ্টা করছেন, সে সাথে আজ থেকে যশোরে নেমেছে সেনাবাহিনী। যদিও তাদেরকে এখনও পর্যন্ত রাস্তায় টহল দিতে দেখা যায়নি, তারা যশোর শহরতলির হামিদপুরে তাদের ক্যাম্পে অবস্থান করছেন। এই ছিল নির্বাচন নিয়ে আমার কাছে যশোরের সর্বশেষ তথ্য। খুলনা থেকে প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। প্রচারণা শেষ মুহূর্তে প্রার্থীরা যেমন ব্যস্ত, তেমনি ব্যস্ত হয়ে পড়েছে নিরাপত্তা কর্মীরা এবং নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত রয়েছে তারাও। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই যে পাড়া মহল্লাগুলোতে কিন্তু এখন নির্বাচনী হাওয়া বইছে। একটু জানিয়েও রাখতে চাই যে নগরীতে পুলিশ, র্যাব এবং বিজেপির কিন্তু ব্যাপক টহল আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যেই সেনাবাহিনী তারাও অবস্থান করছে, ফলে নগরীতে এখন বলা চলে যে নিরাপত্তার চাদরে ঢেকে আছে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রিটার্নিং কর্মকর্তা কিন্তু ইতিমধ্যেই 793টি কেন্দ্র এবং 4720টি কক্ষ তারা প্রস্তুত করেছে। সব মিলিয়ে খুলনা নগরী কিন্তু এখন নির্বাচনী যে মুখর নির্বাচনী যে হাওয়া, সেই হাওয়া বইছে। কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। কুয়াশা চাদর মুড়ি দিয়ে জেঁকে বসেছে শীত। আবহাওয়াবিদরা জানান, দেশের উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গের 8 জেলায় তাপমাত্রা নেমে এসেছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা আরও 3 দিন অব্যাহত থাকবে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র ঠান্ডার সাথে যোগ হওয়া শীতল হিমেল বাতাসে স্থবির জনপদ। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী এক সপ্তাহে জেলার তাপমাত্রা একই অবস্থায় থাকতে পারে বলে জানানো হয়। চুয়াডাঙ্গায় উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা আবারও কমেছে। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়ে গেছে। এদিকে শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় শতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই ঠান্ডাজনিত কারণে 150 থেকে 200 শিশুর হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে হচ্ছে। ঘন কুয়াশা আর খুব ঠান্ডা লাগছে। এ সময় শিশুদের বিশেষ যত্ন নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। ডায়রিয়া থেকে প্রতিরোধ করার জন্য তাদের সময় মতো ইপিআই ভ্যাকসিনগুলো দিতে হবে এবং তাদের খাবারটা টাটকা খাবার খাওয়াতে হবে। হ্যাঁ, এগুলো যদি সতর্ক থাকে বাপ মা এবং হাইজিন মেনটেন করতে হবে। রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমেল হাওয়া, সেই সাথে ঘন কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। এই ঠান্ডার মধ্যে বুকে ঠান্ডা লাগে, হাত পায়ে ঠান্ডা লাগে, সর্দি কাশ, হ্যাঁ এইভাবে কষ্ট করিয়ে চালাচ্ছি গাড়ি, কী করবো আর। আবহাওয়া অফিস জানিয়েছে, সূর্যের মুখ দেখা না যাওয়ায় আর হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা গত 3 দিন ধরে কমছে, 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। তবে তাপমাত্রা আরও কমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরছে। জেলার সড়ক ও রেলপথে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। গত 3 দিন ধরে কনকনে ঠান্ডার কারণে ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ। সিরাজগঞ্জে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। ঠান্ডা বাতাসে বেড়েছে এর তীব্রতা। এতে দরিদ্র মানুষেরা পড়ছে বিপাকে। গ্রামের সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব। আমাদের শীতের অবস্থা খুব খারাপ, একবারে অসহায় উপরে আছি। এত শীত কেউ দেখে না। রত্না জামান, একুশে টেলিভিশন। ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত হয়েছে নসিমন যাত্রী চাচা ভাতিজা। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হলেও কেউ হতাহত হননি। ভোরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে ঝিনাইদহ সদর উপজেলার 5 মাইলে নিহত হন রাঙ্গিয়ারপোতা গ্রামের পাটকাঠি ব্যবসায়ী আলী হোসেন ও তার ভাতিজা। তাদের বহনকারী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ট্রাকটি তাদেরকে চাপা দেয়। অন্যদিকে সকাল 7টার দিকে সীতাকুণ্ডের সিরাজ ভুইয়ার রাস্তার মাথায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকামুখী ওই রেল লাইনে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এবারে চট্টগ্রাম সংবাদ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম 16 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী। দুপুরে তার জামিনের আবেদন মঞ্জুর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত। বাঁশখালী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা 26 ডিসেম্বর মামলাটি করেন। মামলায় মুস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে 30 নভেম্বর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে চট্টগ্রাম আদালত ভবনে ব্যাপক শোডাউন এবং কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপর হামলার অভিযোগ করা হয়েছে। জিয়াউর রহমানের নির্দেশে বিনা বিচারে 1700 সামরিক বাহিনীর অফিসার সৈনিককে হত্যার অভিযোগ তুলে বিচার দাবি করেছেন তাদের স্বজনেরা। দুপুরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা ও হত্যার রাজনীতি 1975 থেকে বর্তমান শীর্ষক সেমিনারে তাদের অভিযোগ, নৃশংসভাবে হত্যার পর নিহতদের মরদেহ দেওয়া হয়নি। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ও প্রগতিশীল পেশাজীবী পরিষদের সেমিনারের প্রধান বক্তা ছিলেন মায়ের কান্না সংগঠনের মূল উপদেষ্টা সংসদ সদস্য নাহিদ এজাহার খান। জিয়ার নির্দেশনায় তার বাবা কর্নেল খন্দকার নাজমুল হুদা ও মেজর খালেদ মোশাররফের মতো বীর মুক্তিযোদ্ধাদের সংসদ ভবনের সামনে হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্যালটে বিএনপির দুর্বৃত্তায়নের জবাব দিতে শেখ হাসিনার আহ্বান, ভোটের শান্তিপূর্ণ পরিবেশ গুরুত্ব। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন, প্রয়োজনে দুর্গম এলাকায় হেলিকপ্টার সহায়তা। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থী সমর্থকরা, সভা উঠান বৈঠক গণসংযোগে ভোট উৎসবে মেতেছে সারা দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।